চীন ইরানে থাকা তার নাগরিকদের দ্বিতীয় দফা সতর্ক করেছে এবং বলা হচ্ছে যে সেকেন্ড ইমার্জেন্সি ঘোষণা করে তার জনগণকে দেশ থেকে চলে যেতে বলেছে। তার মানে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই ইরানে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি একের পর এক কার্গো এবং যুদ্ধ বিমান আরবে নামছে। পাশাপাশি 25টির মতো রিফুয়েলিং ট্যাঙ্কার ইসরায়েলের বেন গরিয়ান বিমানবন্দরে নেমেছে। আরও রয়েছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং যুদ্ধ বিমান। পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানে পৌঁছেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। অন্যদিকে আজ শনিবার আমেরিকা থেকে উড়ে আসছেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি জারাড কুশনার এবং অন্যতম আরেকজন স্টিভ উইটকফ। বলা হচ্ছে হয়তো এই সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জিডি ভেন্সও থাকতে পারবেন। একদিকে ইরান আক্রমণে প্রস্তুত, অন্যদিকে ইরানের সাথে আলোচনায় প্রস্তুত আমেরিকা। দুটো পথ খোলা রেখে কি করতে চায় আমেরিকা? ইরান বলছে আমরা শত্রুকে উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি, শত্রু যেটা চাইবে সেটাই হবে। প্রিয় দর্শক, আজকে অনেকগুলো খবর দিব। আমি শিরোনাম হয়তো 2-3টা বলেছি, কিন্তু অনেকগুলো খবর আমাদের হাতে আছে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকলে সবগুলো খবর পাবেন একসাথে। আসেন আমি একটা একটা করে আপনাদের খবর দেওয়ার চেষ্টা করছি। একটা ভালো খবর আছে যে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরানের যারা মিত্র রয়েছে হরমুজ প্রণালীতে তাদের কোনো টোল দিতে হবে না, তাদের টোল ফ্রি হয়ে যাবে। এখন পর্যন্ত যে তথ্যটা জেনেছি, যদিও ইরানের পক্ষ থেকে চূড়ান্ত করে দেশগুলোর নাম ঘোষণা করা হয়নি, তবে কূটনৈতিক পর্যায়ে যে নামগুলো এসছে সেখান থেকে আমি আপনাদের জানাবার চেষ্টা করছি। একটি নাম রয়েছে, অর্থাৎ যারা ইরানের বন্ধু হিসেবে বিবেচিত, এর মধ্যে অন্যতম একটি দেশ বাংলাদেশ, রয়েছে পাকিস্তান, রয়েছে ভারত, রয়েছে চীন এবং রাশিয়া। পাশাপাশি ইউরোপ ইরানের উপরে তার নিষেধাজ্ঞা তুলে নিতে পারে এমন প্রস্তাবনা ইউরোপের ভেতর থেকে ইরানে পাঠানো হয়েছে, এমন একটি তথ্য পাওয়া গেছে। হরমুজ প্রণালী বন্ধের পর সবচেয়ে বেশি বেকায়দা ইউরোপ পড়েছে। তো ইউরোপ ইরানকে নেপথ্যে হোক প্রকাশ্যে হোক কিছু বার্তা পাঠাচ্ছে। তার মধ্যে একটি যে ইরান যদি হরমুজ প্রণালী ইউরোপের দেশগুলোর জন্য খুলে দেয়, উন্মুক্ত করে দেয়, তাহলে ইউরোপ ইরানের উপর যে আমেরিকার ঘোষিত নিষেধাজ্ঞা এগুলো তুলে নিতে পারে। আর ইরান বলছে তারা আমেরিকার কোনো মিত্রকে ছাড় দেবে না, যেহেতু তারা পূর্বে ইরানের উপর অনেকগুলো স্যাংশন দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, তাই তারা ইউরোপকে এখান থেকে কোনো প্রকার ছাড় দেবে না। তবে ইউরোপ যদি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় প্রকাশ্যে ঘোষণা দিয়ে, সেক্ষেত্রে হয়তো ইরান ছাড় দিতে পারে। এটা এখনো ইরান জানায়নি যে ছাড় দেবে কিনা, বাট তারা ইউরোপকে ছাড় দিচ্ছে না এখন পর্যন্ত, এটা কনফার্ম। আমেরিকা ইসরায়েলের কোনো মিত্রকে এখনো ছাড় দিতে প্রস্তুত নয় ইরান, এটি মোটামুটি জানা গেছে। দর্শক, আব্বাস আরাকচি পৌঁছে গেছেন পাকিস্তানে এবং তিনি তাকে বিমানবন্দর থেকে রিসিভ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার, ফিল্ড মার্শাল আসিম মনির, সেনাপ্রধান আর কি। তো বলা হচ্ছে যে তিনি ইতিমধ্যে পাকিস্তানের যিনি পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার, তার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং একজন লিখেছেন গুপ্ত রাজাকারদের নিয়ে কথা বললে আপনার ভিডিও দেখা বাদ দিয়ে দেব। জি ভাই, আপনি এখনই আমার ভিডিও থেকে চলে যেতে পারেন নির্দ্বিধায়, আমার একটু আফসোস নাই। আমি কখনো কোনো দেশদ্রোহী, চাঁদাবাজ, টেম্পুলিক তারা আমার ভিডিওতে থাকুক আমি চাই না। আমার ভিডিও কাউকে দয়া করে দেখতে বলি না, একদমই না। সরি, আপনি আমার লাইফ থেকে চলে যেতে পারেন, আপনার মতো যারা সবাই চলে যেতে পারেন, একদম আমার আফসোস নাই। ইনসাফের জন্য আমি কথা বলবো, আপনার ভালো লাগুক আর না লাগুক, কারণ মৃত্যুর পর আমার আল্লাহকে আমি জবাবদিহি করবো, আপনাকে না। আমার দলের কাউকে আমি জবাব দিতে প্রস্তুত নই, কারণ আমার আল্লাহ জবাবদিহি করবে। আর আপনি যে নেতার দাস, চাকর, সেই নেতাও আল্লাহর কাছে মাথা নিচু করে দাঁড়াবে। আমার কাছে সবার আগে দেশ, দেশের জনগণ, কোনো দল নয়। আপনি যে দলটাকে ভালোবাসেন সেই দলটার, আপনার চেয়ে আমার গ্রহণযোগ্যতা সেই দলটা বেশি আছে। ওকে, আমরা মুখ খুললে অনেক ক্ষতি হবে। আপনি কোনো মূল্যবান কিছু না সেই দলটার কাছে, একটা ভোটার মাত্র। আর সেই দলটার জন্য 15 বছর আমরা কি করেছি সেটা হয়তো আপনি জানেন না, সেই দলটার মালিক জানে। তো আমরা কথা বলি কেন জানেন? এই দেশটা সঠিক পথে আগাক, এই দেশটা আবার হাসিনার মতো অন্ধকারে না যাক, আবার আমার প্রিয় দলটা হাসিনার মতো পালিয়ে না যাক।
একটা সঠিক পথে থাকুক, সেই চেষ্টাটাই আমরা করি। যদি আপনি না বোঝেন, আপনার মতো বেকুব দর্শক আমার দরকার নাই। একটু জ্ঞান বুদ্ধি মাথায় রাখতে হবে। দল করে কিছু চাঁদাবাজি করতে পারবেন, কিছু টেন্ডারবাজি করতে পারবেন। এটা আপনাদের কাজ। আমাদের এটা কাজ না। একটা সুন্দর দেশ চাই। আপনারা দেশ ছেড়ে আমেরিকা চলে যান, ইংল্যান্ড চলে যান। কেন জানেন? সেখানে রুল অফ ল আছে। সেখানে এরকম মাস্তানি গুন্ডামি নাই। কিন্তু সেই দেশটাকে, আমার দেশটাকে আমরা আমেরিকা, ইংল্যান্ড কেন বানাতে পারি না বলেন? তারেক রহমান ১৮ বছর ইংল্যান্ডে ছিলেন। তিনি চাইলে এই দেশটাকে ইংল্যান্ড বানাতে পারেন। এখন তিনি প্রধানমন্ত্রী। আমরা সেই স্বপ্নের দিকে হাঁটছি তারেক রহমানের সাথেই। কিন্তু আপনারা গণ্ড মূর্খরা সেটা বোঝেন না। আমি আশা করি আপনাকে যেটুকু বলার বুঝে ফেলেছেন। আপনার মাধ্যমে বাকিদেরকেও বলেছি। আসেন। এরকম কমেন্ট করবেন যাতে আপনাদেরকে একটু বাসটা ঠিকমতো দিতে পারি। সমস্যা নাই। হ্যাঁ? আমার কোনো কিছু যায় আসবে না। এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে আব্বাস আরাকচি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি আমেরিকার সাথে কোনো বৈঠক করবেন না। তার বৈঠকের টার্গেট হলো তিনি পাকিস্তানের সাথে কথা বলবেন, পাকিস্তানকে তার বক্তব্য তুলে দেবেন বা পাকিস্তান যে বিষয়গুলো ইরানের কাছে প্রেজেন্ট করেছে সেই জিনিসগুলোর উত্তর বা প্রশ্ন দুটোই পাকিস্তান ইরানের সাথে করবেন। পাশাপাশি তিনি মাস্কাট যাবেন, অর্থাৎ ওমান, এবং তিনি রাশিয়া যাবেন। এইটি হলো তার সফর, কি বলে, সফর সূচি আরকি। কিন্তু এরই মধ্যে বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে ২ জন ব্যক্তি প্রথমে আ জারেড কুশনার এবং স্টিভ উইটকফ, ইসরায়েলি মিত্র বা ইসরায়েলি আদর্শপুষ্ট ২ জন আসবেন। সেকেন্ডারি সম্ভব হলে জেডি ভেন্স আসবেন। ডোনাল্ড ট্রাম্প আজকে স্পষ্ট করে একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের কাছে আমাদের প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে। ইরান যদি এই প্রস্তাবনাগুলো বিবেচনা করে, তাহলে যুদ্ধটা বন্ধ হতে পারে। তার মানে ইরানের উপর ডিপেন্ড করছে সবকিছু, সেটা ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। ইরানের হাতে এখন শেষ গতিটা বলা হচ্ছে। তার পরের গুরুত্বপূর্ণ খবরটি কি? আমি আজকে সকালেও বলেছি, কাল রাতেও বলেছি। চীন তার জনগণকে ইরান ছাড়ার নির্দেশনা পাঠিয়েছে এবং কালকের পর আজকে আবার সেকেন্ড ইমার্জেন্সি জানিয়েছে। মানে চীনের জনগণকে, ইরানে যারা আছেন তাদেরকে বলেছেন দ্রুত ইরান ছেড়ে আসতে। আমার যদ্দূর মনে আছে ২৮ তারিখে যখন ইরানের উপর হামলা হয় দেশ দুটোর পক্ষ থেকে, তখন চীন এইভাবে তার জনগণকে সতর্ক করে ইরান ছাড়তে বলেছিল এবং পরের দিনই আমরা দেখলাম কয়েক ঘন্টার মধ্যে ইরানে হামলা হয়েছে। তো চীনের এই বার্তাটির মাধ্যমে এইটুকু বোঝা যাচ্ছে যে ইরানে হয়তো বড় হামলা হতে যাচ্ছে। পাশাপাশি চীন ইরানকে তার গোয়েন্দা তথ্য পৌঁছে দিয়েছে কখন ইরানে হামলা করতে পারে, কি হতে পারে এই বিষয়ে চীন ইরানকে সকল তথ্য জানিয়েছে। এই বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি কোনো একটি দেশ যখন হামলা করে কোনো দেশের উপর, তখন সেই দেশটিতে থাকা সকল নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য সেই দেশটির মূল জায়গা পররাষ্ট্র দফতরে তথ্যটি জানানো হয়। ধরেন ইসরায়েল, আমেরিকা ইরানে হামলা করবে। তো কি করবে ওরা? প্রথমে এই তথ্যগুলো জানিয়ে দেবে প্রত্যেকটা দেশের পররাষ্ট্র দফতরে। সেই পররাষ্ট্র দফতর দ্রুত তার জনগণকে সরিয়ে নেয়ার জন্য কাজ শুরু করে দেয়। তার মানে এই হামলাটি ইরান জানবে যেমন, তেমনি অন্যান্য দেশও জানবে, যাতে ইরানে থাকা অন্যান্য দেশের জনগণ ক্ষতিগ্রস্ত না হয়। এইজন্য চীনের এই সেকেন্ড ইমার্জেন্সি ঘোষণার কারণে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধের আশঙ্কা আরো বেড়ে গেল। ইতিমধ্যে কয়েকটি সূত্রের বরাতে কিছু ভিডিও এবং সংবাদ আমাদের চোখে পড়ছে। সেটা হলো আরব দেশগুলোতে একের পর এক কয়েক ডজন রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান, কিছু জেট যুদ্ধ বিমান প্রবেশ করেছে এবং তাদের আনাগোনা বেড়েছে। প্রচুর আরবে মার্কিন ইকুইপমেন্ট ঢুকছে, একটার পর একটা ঢুকছে এবং বলা হচ্ছে যে ইরানের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমেরিকা এবার আরবের মধ্যে তাদের রসদ বাড়াচ্ছে। বিভিন্ন যুদ্ধ বিমান বাড়াচ্ছে, ড্রোন বাড়াচ্ছে, বিভিন্ন গোলা বারুদ যা লাগে, মিসাইল, একটার পর একটা কার্গো বিমান এখন আরবে নামছে। তার মানে এগুলোতে করে আমেরিকা তার সকল রসদ নিয়ে আরবে নামছে ইরানের বিরুদ্ধে লড়াই করতে। এই বিষয়টিও স্পষ্ট হয়ে গেছে। পাশাপাশি ইসরায়েলের যে বিমানবন্দর বেন গরিয়ান, সেই বেন গরিয়ানে ২৫টি রিফুয়েলিং ট্যাঙ্কার দেখা গেছে। ২৫টি! ক্যান ইউ ইমাজিন? চিন্তা করতে পারেন? রিফুয়েলিং ট্যাঙ্কারের কাজটা কি জানেন তো? রিফুয়েলিং ট্যাঙ্কারের কাজটা হলো আকাশে যে যুদ্ধ বিমানগুলো লড়াই করতে আসে, যুদ্ধ করতে আসে দূর থেকে, এগুলোকে আর মাটিতে নামতে হয় না, আকাশেই এগুলোকে তেল দেয়া হয়। আরেকটা বিমান আকাশে উড়ে থাকে, ২ টো বিমান এভাবে উড়ে থাকে। একটা পাইপ সিস্টেমে সেটার পেছন থেকে একটা তেলের পথ থাকে, সেখান থেকে তেল দেয়া হয়। আকাশেই তেল ট্রান্সফার করা হয়। তো রিফুয়েলিং ট্যাঙ্কারের কাজ হলো এগুলোর ভর্তি তেল থাকে, এগুলো আকাশে ভাসমান যুদ্ধ বিমানগুলোকে তেল দিয়ে থাকে।
তো বলা হচ্ছে 25টি রিফুয়েলিং ট্যাঙ্কার ইতিমধ্যে ইসরায়েলে প্রবেশ করেছে। সঙ্গে আরো বেশ কিছু কার্গো বিমানও প্রবেশ করেছে। অর্থাৎ কার্গো বিমানে করে হয়তোবা সামরিক অস্ত্র এসছে ইসরায়েলে।